সফলতার রহস্যের প্রিয়জনেরা, এই কৃষ্ণ ভিডিওয়ে আমি বলবো, যে নাম জপ করলে কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেই ভক্তর কাছে ছুটে না এসে থাকতে পারেন না। এ একদম অবধারিত শ্রীকৃষ্ণ নিজে মুখে বলে গেছিলেন। তো সেটা আমি পরে বলছি, কিন্তু আমি বলছি যে দেখুন, আমরা এই নামটা জপ করব, আমি বলে দিলাম এই নামটা জপ করবেন, হবে, কিন্তু হবে না। এই হবে নাটা আগে অপসারিত করতে হবে। তাহলে মন দিয়ে শুনুন, যেটা হচ্ছে যে আমাদের দেহের কিছু মন্দ সংস্কার আছে। মন্দ কি? আমি তো ভালো মানুষ না। পূর্ব জন্মে আমরা কিছু ভালো এবং মন্দ সংস্কার নিয়ে আসি। আমাদের বাম হাতটা হচ্ছে পূর্ব জন্মের সংস্কারের সঞ্চিত সমস্ত, এর মধ্যে পাপ পুণ্য জমা থাকে, এবং কপালের বাম অংশে, বাম কপালে এবং বাম হাতে, এগুলো হচ্ছে আমাদের পূর্ব জন্মের যে সংস্কার ভালো মন্দ বহন করে নিয়ে এসেছি। আর ডান কপালের ডান অংশ এবং ডান হাত হচ্ছে আমাদের এই জন্মের সংস্কার, যা ভালো করছি যা খারাপ করছি। এইবারে আমি জানি না যে আমার পূর্বজন্মে আমি কেমন মানুষ ছিলাম। অবশ্যই ভালো ছিলাম, আপনারা অবশ্যই ভালো ছিলেন। আমি আমার কথা বলছি না, আপনাদের কথা বলছি। নাহলে ভালো না হলে কৃষ্ণ নামে মতি আসে না। কৃষ্ণ কৃপা না করলে কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষ কৃষ্ণ নামে টান আসে না। কৃষ্ণ না টানলে সেই মানুষ তার কাছে যেতে পারবে না, সে যতই হোক। আপনি যদি চিন্তা করেন কৃষ্ণকে মন্দিরে গিয়ে দেখা, এমনকি ঠিক আছে আজকে যাব, দেখবো ভীষণ দুষ্টুমি করেন কৃষ্ণ, দেখবেন ঠিক বাধা দিয়ে দেবেন, চ্যালেঞ্জ করতে যেতে নেই। তা আমি আবার ফিরে আসছি সেই কথায়, আমাদের এই মন্দ সংস্কারগুলো কিন্তু আমাদের কাটাতে হবে। আমাদের এই মন্দ সংস্কারগুলো কাটালে আমরা যে মন্ত্রটা জপ করব, আমি যে মন্ত্রটা বলবো, তাতে কিন্তু কৃষ্ণকে সঙ্গে সঙ্গে পাশে পাবেন, এবং কৃষ্ণ আসবেন, আনন্দিত হয়েই আসবেন। আপনি দেখতে পান না পান, আভাস পান, সেটা যার যার নিজের সংস্কার যতটা কৃষ্ণ ভক্ত লাভ করেছেন কৃপা, তার উপর নির্ভর করবেন। আপনি বলবেন আমি আন্তরিক কৃষ্ণ নাম করব, আর শ্রীকৃষ্ণকে আমি পাবো না, দেখতে পাবো না। তা এটা কেমন কথা? আমি বলছি যে দেখুন, আপনি চিন্তা করে দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগটা কিভাবে হয়েছিল। জিরু নামে এক ব্যাধ তাকে তীর মেরেছিল, এটা তার ভবিতব্য। শ্রীকৃষ্ণ কিন্তু এটা জানতেন। যুদ্ধে যখন রামচন্দ্র গাছের আড়াল থেকে বালিকে হত্যা করেছিলেন, তার ছেলে অঙ্গদ তখন এই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি রামকে হত্যা করব। তখন রাম কি বলেছিলেন? না, তুমি আমাকে পারবে না এই জন্মে, কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে, আমি সেগুলো করব, করে তারপরে আমি দেহত্যাগী হব। তুমি এখন আমাকে মারতে পারবে না। হ্যাঁ, এই যে গাছের আড়াল থেকে কৌশলে লুকিয়ে মারা হয়েছে তোমার পিতাকে। তোমার পিতা কি ছিলেন? বালি কি ছিলেন? উনি রাবণের দলের লোক ছিলেন, এবং সমস্ত খবরাখবর দেয়া সেই দলের। অন্যায় যেটা, যাকে বলা হয় অসুর, যেটা অন্যায়, যেটা অধর্ম, সেটাই বালি করেছিলেন। সেই জন্যে কৌশলের ছলনার দ্বারা হত্যা করার প্রয়োজন হয়েছিল। কিন্তু এর দ্বারাও কিন্তু রামচন্দ্রের মন্দ সংস্কার, পাপ, তাকেও কিন্তু, তার দেহ কিন্তু প্রাপ্ত হয়েছিল। রামচন্দ্র বলেছিলেন হ্যাঁ, আমি তোমাকে ছলনার দ্বারা করেছি ঠিকই, রামচন্দ্র করেছেন ঠিকই, কিন্তু ওই যে কাজটা করলেন হত্যা করা এবং আড়াল থেকে, তাতে করে যে পাপটা গ্রহণ করলেন, মন্দ সংস্কার গ্রহণ করলেন, সেইটা রামচন্দ্র বললেন যে আগামী, কারণ তারা তো অস্বীকার করতে পারেন না, সাক্ষাৎ অবতার পুরুষ, ত্রেতা যুগে এসছেন সাক্ষাৎ অবতার পুরুষ, দাপরে এসছেন শ্রীকৃষ্ণ, বলেছিলেন যে উনি রামচন্দ্র কি বলেছেন, আমি দাপরে আবার আসবো, তখন তুমি আমাকে বধ করার এই সুযোগ তুমি পাবে, অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণ দেবেন। ইচ্ছে করলে তিনি না দিতে পারতেন, কিন্তু না, কারণ আমি যে অন্যায়টা করেছি তোমাকে ন্যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য, সেটার তুমি সুযোগ পাবে। তাহলে দেখুন, অভাব বিদ্ধ, যাকে পাপ বিদ্ধ করেনি রামচন্দ্র শ্রীকৃষ্ণ, তাদেরও কিন্তু পাপটাকে বহন করতে হয় অন্যায় কাজের জন্য। কি না, মন্দ সংস্কারটা
পরের জন্মে কিন্তু বহন করে নিয়ে এলেন শ্রীকৃষ্ণ, এবং জিরু নামের ব্যাধ, সেই যে মুষল প্রসব করেছিল শাম্ব শ্রীকৃষ্ণের পুত্র, সেইটা যখন প্রসব করেছিল সেইটাকে ঘষে 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 ডিস্ট্রয় করা হলেও তো একটুখানি ছিল, সেইটুকু তো জিরু ব্যাধ তার সংসারের উপার্জন করার জন্য, পশু শিকার করার জন্য ওটা তীরের আগায় বেঁধে বেঁধে ঘুরে 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 জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। গিয়ে তখন দেখছেন যে একটা পাখি, কপত কপতি এরকম পাখি, গোলাপি পা গাছের ডালের মধ্যে শ্রীকৃষ্ণ শুয়েছিলেন। শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যে আমার অন্তিম সময় এসে গেছে, এবার আমার এই লীলা সংবরণ করতে হবে। ওই জিরু ওই বিষ মাখানো ওই ফলাটা মুসলের ওইটা দিয়ে মেরেছিলেন এবং শ্রীকৃষ্ণের পায়ে, এবং তারপরে তো হাউ হাউ কান্নাকাটি, এ আমি কি পাপ করলাম। তখন কৃষ্ণ বলছেন যে না, তুমি জানো না, এটা তোমার পূর্ব জন্মে আমি যেটা করেছিলাম এবং স্বীকারও করেছিলাম যে আমি এই দায় গ্রহণ করব, সেই জন্মে তুমি অঙ্গদ তো হবে না, তুমি অন্য জন্ম লাভ করবে, আমাকে তুমি হত্যা করতে পারবে, করে এই প্রতিশোধটা নিতে পারবে। এবার জিরুও কিন্তু এর দ্বারা, ঈশ্বর হত্যার দ্বারা কিছু মন্দ সংস্কার পাপ তিনি প্রাপ্ত হলেন। দেখুন কি অদ্ভুত ব্যাপার। আমি এবার অন্যভাবে বলছি, মন দিয়ে শুনুন। ধরুন একজনা বলশালী মানুষ একজনা কম বলশালী মানুষকে মারছে, আপনি বাধা দিলেন, আটকালেন, তারপরে আপনি কি করলেন, সেই বলশালী মানুষটার উপর আপনি বল প্রয়োগ করে আচ্ছা করে দিলেন। তাতে হলো কি, যে সবচেয়ে কম বলশালী, যে মার খাচ্ছিল, তার দ্বারা প্রাপ্ত হলেন কিছু আপনি পুণ্য, আর যে বলশালী লোকটাকে আপনি ছাড়ালেন, নিবৃত্ত করলেন, সেই অবধি ঠিক আছে, দুটো চর্চাপদ দিয়ে নিবৃত্ত করলেন, এইটুকুর জন্য আপনার কিন্তু কোনো মন্দ সংস্কার প্রাপ্ত হবে না, পাপ প্রাপ্ত হবে না। তারপরে যদি আবার আপনি বল প্রয়োগ করে তাকে মারেন, সেটাই মন্দ সংস্কার, এবং পাপটা এই জন্মে আপনি বহন করে নিয়ে যাবেন, এবং পরের জন্মে আপনি কোথায় কিভাবে জন্মাবেন, পুরুষ হয়ে না নারী হয়ে না কি হয়ে, এদেশে না বিদেশে, সে সমস্ত জানা নেই, সেই কিন্তু মন্দ সংস্কারটাকে বহন করে নিয়ে আসছেন। সেই জন্যে শ্রীকৃষ্ণকে এই নামটা জপ করলেই ছুটে আসবেন কখন, আমাদের পূর্বজন্মের সংস্কারগুলো যখন নির্মূল হয়ে যাবে আমাদের দেহ থেকে, তখনই। তো এই নাম জপ করলে শ্রীকৃষ্ণ ছুটে আসেন। এবার আমি বলছি কি নাম। আপনি বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। না, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে মন্দিরে মূর্তি শ্রীকৃষ্ণকে জাগানো যায়, ঘরের মূর্তিকে জাগানো যায়। জয় গোপাল, ওঠো সকাল হয়েছে, উঠে পড়ো গোপাল সোনা, উঠে পড়ো গোপাল 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 সোনা, গোপাল মিষ্টি গোপাল, আমার গোপাল দুষ্টু গোপাল বলে জাগানো যায়, ঘরের সন্তানকে যেমন জাগানো যায়। কিন্তু শ্রীকৃষ্ণকে এই বললে তিনি ছুটে আসবেন না। রহস্য করে বললাম, কারণ এইগুলো বলে দিলাম, ভাবতে পারেন এইগুলো, তা নয়। তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ, রাধা নাম আমার জপের মালা। আমি আমার ভাষায় বলছি, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের ভাষায় বলেছিলেন। রাধা নামটা ছিল শ্রীকৃষ্ণের কাছে যেন জপের মালা। রাধা নাম যদি কেউ কানের কাছে শ্রীকৃষ্ণকে শোনান, আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে জেগে যাবেন। তা ছোট্ট মন্ত্রটা আমি বলছি, এইটা জপ করলে কি হবে, কৃষ্ণ তো আসবেনই কৃপা করতে, আপনার চারপাশ দিয়ে ঘুরবেন, আপনি দেখতে পাবেন না। এবার আপনার মধ্যে জন্মবাহিত যে মন্দ সংস্কার, এই জন্মে যত পাপ করেছি সেইগুলোর সংস্কার একটু একটু করে ধুয়ে মুছে যাবে। দেখুন আমরা খুব একটা পাপী নই, না হলে কৃষ্ণ আমার মুখ দিয়ে এই সমস্ত বলাতে পারতেন না, আর কৃষ্ণ আপনাদেরকে এইসব শোনাতে পারতেন না। 60, 65, 70, 75, 85 বছর বয়সী মানুষরা শুনছেন, অল্প বয়সী টিনএজাররা কৃষ্ণের কথা শুনছেন, এবং তার চেয়ে বড় মধ্যবয়সী তারাও শুনছেন। কেন শুনছেন, কেন কৃষ্ণ শোনাচ্ছেন? আসলে পূর্ব জন্মে আপনি কৃষ্ণকেই ভালোবেসে এসেছেন, রাধাকেই ভালোবেসে এসেছেন, গোপালকেই ভালোবেসে এসেছেন। একবার কৃষ্ণ নাম বললে যখন আপনার জয় রাধে জয় কৃষ্ণ এসব বললে আপনার মধ্যে একটা শিহরণ জাগবে, বুঝবেন যে হয়ে গেছে। আপনার আগের যত খারাপ মন্দ সংস্কার, যত পাপ গোছিয়ে, পাপ কথাটা উচ্চারণ করতে খারাপ লাগে, যাই হোক মন্দ সংস্কার খারাপ কিছু, ওগুলো অনেকটাই কেটে গেছে। এইবারে পূর্ব দিকটা আলো আলো হচ্ছে, সূর্যদেব উঠবেন, প্রথমে কমলা রং, তারপরে হলুদ রং, এইভাবে
তারপরে পূর্ণ জ্যোতিতে ছেয়ে যাবেন আপনার দেহ। সেই জন্য বলছি যে কৃষ্ণ যেন সূর্য হয়ে আপনার মনের মধ্যে, দেহের মধ্যে উঠবেন। তা এই মন্ত্রটা করতে করতে হবে। কোন মন্ত্রটা? যেটা হচ্ছে একটা স্থান, প্রত্যেক বয়সীদের জন্য বলছি, স্থানটা শুদ্ধ করে নেবেন, শুদ্ধ জল দিয়ে, গঙ্গা জল দিয়ে করে নেবেন। একটা নির্দিষ্ট পোশাক তুলে রেখে দেবেন, রোজ কাচতে হবে না। নির্দিষ্ট আসন। এটা না হলে, কেন বলছি, এই জন্য যে রোজ একটা মন্ত্র যখন জপ করছেন, তার একটা ভীষণ পাওয়ার আসছে তার মধ্যে। শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপালের একটা ভীষণ ভীষণ রকমের পাওয়ার আসছে ওই আসনের মধ্যে, ওই পোশাকের মধ্যে। যদি মালা জপেন, ওই মালার মধ্যে অনেকদিনই দেখবেন এটা করতে ইচ্ছা করছে না, ক্লান্তি। যেই বসলেন আসনে, আসন আপনাকে পাওয়ার দেবে, মালা আপনাকে পাওয়ার দেবে, এবং ওই পোশাক আপনাকে পাওয়ার দেবে। তখন মনে হবে আমি বাঘের বাচ্চা, আমার কোনো ঘুম টুম ক্লান্তি বলে কিছু নেই, সব কৃষ্ণ, রাধা, গোপাল সব কাটিয়ে দেবেন। আপনি বসবেন, বসে বলবেন জয় রাধে শ্রী রাধে, এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ডাকতেন রাধারানীকে। এবং কেউ যদি রাধা নাম করত, শ্রীকৃষ্ণ সেখানে ছুটে যেতেন। আবার বলো, আবার বলো, রাধা নাম আবার বলো। কোকিল যখন ডাকতো, শ্রীকৃষ্ণ শুনতেন রাধা বলে ডাকছে। আর কোকিল যখন ডাকতো, তখন রাধারানী শুনতেন কৃষ্ণ বলে ডাকছে। আসলে রাধা নাম, রাধা মন্ত্র উচ্চারণ করে আপনার কৃষ্ণের চাবি খুলতে হবে। ওটাই হচ্ছে কৃষ্ণের দরজার খোলার চাবি, রাধা মন্ত্র। জয় রাধে শ্রী রাধে, এটাই শ্রীকৃষ্ণ বড় আনন্দ করে রাধা রানীকে বলতেন। তাই এই মন্ত্রটা জপ করে যেখানে আন্তরিক হয়, আন্তরিক হবেন। কি আমার পূর্বজন্মের সংস্কার খারাপ টারাপ, হে কৃষ্ণ, হে রাধারানী, একবারে গোপাল তুমি উড়িয়ে দাও এই সমস্ত। আমি তো এই জন্মে ভালো, আমি তো কারণ মন্দ করিনি, আমি তো ভালোই করি। আমি মানুষকে বিপদে আপদে কিছু সাহায্য সহযোগিতা করি, মানুষকে আমি তো খাওয়াই, এসো চলো আনন্দ করে খাওয়াই। আমি তো কৃষ্ণ নাম করি, হরি নাম করি, আমি মন্দিরে যাই, গিয়ে তো ভজনা করি। আমি তো সব সব মূর্তিকেই সমান শ্রদ্ধা করি। আমি তো তাদের বলি না কালী খারাপ, দুর্গা খারাপ, শিব খারাপ, আমার কৃষ্ণই ভালো। তার তো কৃষ্ণও ভালো হয় না, কৃষ্ণ ভালো হন না, কারণ এই বুদ্ধি তো দুর্বুদ্ধি। তা আমি তো করি, আমি সব রূপকেই ভালোবাসি। আমি কৃষ্ণকে বড় ভালোবাসি, রাধাকে বড় ভালোবাসি, আমি গোপালকে বড় ভালোবাসি। তা সেই জন্যে আমি তো এই সবগুলো নিয়েই থাকি। তা আমার আবার মন্দ সংস্কার কি থাকবে? কৃষ্ণ তুমি কাটিয়ে দাও, ওগুলো ওয়াশ করে দাও, সাবান দিয়ে আমার পোশাক যেমন আমরা পরিষ্কার করি, সেরকম তুমি একবারে করে দাও। আমি রাধা নাম জপ করে যাব। করতে করতে দেখবেন কি কি দেখবেন কি ফল হবে, এটা নিজেরাই বুঝতে পারবেন। যদি আন্তরিক একদিন হওয়া যায়, একদিনেই অনেক কিছু লাভ করা যায়, অনেক কৃপা লাভ করা যায়। আর একটা সময় হবে কি, শ্রীকৃষ্ণকে আপনি পাচ্ছেন, কিন্তু রাধাকে পেতে গেলে কিন্তু অত সহজে দর্শন পাবেন না। রাধারানীকে অত সহজে, সাক্ষাৎ মা লক্ষ্মী, তিনি বিষ্ণুর সেই মা লক্ষ্মী, অত সহজে পাওয়া যায় না রাধাকে। সেই জন্যে কৃষ্ণ আসবেন, রাধা নাম করলে কৃষ্ণকে পাবেন। আর রাধাকে কি করে পাওয়া যায়? জয় রাধে শ্রী রাধে তো কৃষ্ণকে পাওয়া গেল। সেটা আমি অন্য একটা ভিডিওয়ে বলবো, ওটা আরো মন দিয়ে বসে শুনতে হবে। রাধা রানী এতটাই নরম, এতটাই কোমল যে ধরুন দুধ, গাভীর দুধ দোয়ানো হয়েছে, দুধ কোমল, এবং সেই দুধের ওপর দোয়ানোর পরে একটু একটু ফেনা হয়। সেই ফেনাটা যতটা কোমল, তাতে হয়তো আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি হাতে ফেনাটা ধরলে, কিন্তু রাধা নাম তার চেয়েও কোমল। আমি আশা করি একটু বোঝাতে পারলাম। সেই জন্যে জয় রাধে শ্রী রাধে এই মন্ত্রটা জপ করে যান। জয় রাধে শ্রী রাধে, এইটা বলে শ্রীকৃষ্ণ সর্বদা রাধারানীকে ডাকতেন। আর শ্রীকৃষ্ণ এই নাম বড় ভালোবাসতেন। এই নাম জপ করে যান, করে যান। কিছুদিন পরে আপনারা তো আশা করি আমার চ্যানেলে কৃষ্ণ দেখবেন, কিছুদিন পরে একটুখানি প্রকাশ করবেন। হ্যাঁ, এতদিন তো কৃষ্ণ নাম জপ করেছি, গোপালেরও অনেক নাম জপ করেছি, কিন্তু জয় রাধে শ্রী রাধে করে দেখার পরে দেখছি অন্যরকম, যেমন কেন একটা ফিলিংস হচ্ছে, অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি, এমন কিছু মনে হয়। তা আজকে কৃষ্ণ কথা, রাধার কথা এখানেই শেষ করছি।
জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানী, জয় গোপাল।